আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল উঠে নামাজ পড়ে কিছুক্ষণ জিরিয়ে কোরআন শরীফ পড়ে তারপরে এই তো বসে থেকে এখন একদম আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আর আজকের আবহাওয়াটা বাইরে অনেক ঠান্ডা, বাতাস দেখতে যেমন সুন্দর, আর বাহিরের ঠান্ডা বাতাসটা গায়ে লাগলে আরো ভালো লাগে। এই সকালবেলার বাতাসটা অনেক বিশুদ্ধ থাকে, এটাতে শ্বাস নিলে মনে হয় যেন একটা শান্তি। আর এরকম সকালে উঠে এবং বাহিরের যে আবহাওয়াটা দেখে মনটা একদম ভালো হয়ে যায়। আর বাহিরের আবহাওয়াটা সকালবেলা এত সুন্দর, আর তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর বাহিরের আবহাওয়াটা দেখার পর আমি এখন সকালে এখানে ভিজিয়ে নেব একটু ভুসি আর তোকমা। আর এই প্রতিদিন সকালবেলা আমি এটা খাই, আর আপনাদের সাথেও আজকে একটু শেয়ার করলাম যে পেট ভালো রাখার জন্য বাসায় এরকম হালকা পাতলা কিছু বানিয়ে খেয়ে নেবেন সকালবেলা খালি পেটে, তাহলে পেটটা ভালো থাকবে সারাদিনের মতো। আর ওটা ভেজানোর পর আমার মেজো ছেলেকে উঠিয়ে রেডি করে দিলাম স্কুলে যাওয়ার জন্য, কারণ ওর ক্লাস 8টা বাজে, এই জন্য 7টার সময় উঠিয়ে ওকে রেডি করে নিলাম। এই তো আমার বাচ্চাটা রেডি হয়ে গেছে, এখন স্কুলে যাবে ওর বাবার সাথে। এই জন্য জুতো পরে নিচ্ছে, আর ওর জুতো ও নিজেই পরতে পারে, এজন্য আমার কোনো সাহায্য লাগে না। নিজে নিজে পরে এখন চলে যাবে স্কুলের জন্য। আর আমাকে যাওয়ার সময় বাই বাই বলে দিল। ওকে স্কুলে পাঠিয়ে ছোট বাচ্চার জন্য চুলায় খিচুড়ি বসিয়ে দিলাম। আর আমি যে তোকমার ভুসিটা ভিজিয়ে রেখেছি ওটাকে এখন ফুলে উঠেছে, ওটার সাথে আমি কয়েকটা খেজুর নিয়ে নিয়েছি, এখন এগুলো খেয়ে নেব। একদম সকালে এটা খালি পেটে খেলে যেমন স্বাস্থ্যের জন্য ভালো, খেজুরটা তো আরো ভালো। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন কিছুক্ষণ পর এই যে আমার মেজো ছেলে স্কুল থেকে চলে এসেছে। আর বড় ছেলেকে রেডি করে পাঠিয়ে দিয়েছি, ও ভিডিওতে একটু কমই আসতে চায়। আর আজকে আমি ঘরে বসে মাওয়া ঘাটের ফিল নেওয়ার জন্য বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটা প্রায় 1 কেজির উপরে আছে। আর এই পুরো মাছটাকে আজকে আমি ভাজি করব, রান্না করব। সাথে আমি নিয়ে নিয়েছি বেগুন। আর আজকাল বেগুনের যে দাম, বেগুন কিনতে গেলেই আপনি হতবাক হয়ে যাবেন, 120 টাকা বেগুনের কেজি। তারপরও মনে চাইছিল আজকে মাওঘাটের ফিল নেব, বেগুন তো লাগবেই। আর এই জন্য ইলিশ মাছের সাথে বেগুনটাও আমি নিয়ে নিয়েছি। এখন আমি ইলিশ মাছটাকে হলুদ মরিচ লবণ সবকিছু মাখিয়ে নেব। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, বেশি মশলা দিলে মাছ ভাজলে ভালো লাগে না, এই জন্য হালকা পাতলা মশলা দিয়েই মাছগুলো ভেজে নেব। আর কড়াইতে আমি এখন দিয়ে দিলাম সরিষার তেল। আর মাওয়া ঘাটের মাছ খেতে হলে তো সরিষার তেলটা লাগবেই, এর জন্য আমি সবকিছু আজকে সরিষার তেলেই করব। সরিষার তেলটা আমার গরম হয়ে গেলে মাছের পিসগুলো আগে আমি ভেজে নেব। আর সাথে আমি এখানে বেগুনও হলুদ মরিচ লবণ সবকিছু এখন মাখিয়ে নেব। এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে বেগুনটা ভাজার সময় একদম সফট হয়ে যাবে। আর মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক সাইড উল্টিয়ে মাছগুলোকে পুরোপুরি ভেজে তারপর তুলে নেব। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে একে একে তুলে নিলাম। আর মাওয়া ঘাটের মাছ বলে কথা, একদম স্বাদে ভরপুর। প্রথম খোলা ভেজে আমি তুলে নিয়েছি, এখন আমি এই খোলায় ছোট মাছের সাইজ আর সাথে লেজ এবং মাছের যে ডিম হয়েছিল, ডিমের সাইজটা একদম ছোট হওয়ার যে মাছের স্বাদটা আরো বেড়ে গেছিল। আর এই যে মাছের মাথা, এগুলো এখন আমি ভেজে নেবো। আর আজকে আমি মাছের মাথাটা ভেজে একটু ভুনা করব, কারণ মাছের মাথা ভাজি করলে অত ভালোভাবে খাওয়া যায় না, এর জন্য আমি মাছের মাথাটাকে আলাদাভাবে একটু ভুনা করব। এই জন্য আমি একটা কড়াইতে পেঁয়াজ রসুন আদা সবকিছু মশলা মাখিয়ে, এখন মশলাটা কষানো হয়ে গেলে এই জন্য আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা। আর সাথে আমি এক পিস মাছও দিয়ে দিয়েছি। যার খেতে মন চায় সে খেয়ে নেবে এই মাছের মাথার সাথে মাছটা। আর একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে আমি রান্না করে নেব। সাথে আমি লেজটাও ভেজে তুলে নিয়েছি, আর আজকে লেজের ভর্তা করব। আর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় বেগুন ভাজবো। ওই সরিষার তেলের ভিতরেই আমি বেগুনগুলো এখন দিয়ে দেব একে একে। আর এই সরিষার তেলে বেগুন ভেজে খেতে এত মজা, না খেলে বুঝতামই না। এই জন্যই বলি মাওয়া ঘাটের সবাই মাছ বেগুন ভাজির পাগল কেন, কারণ সবকিছু সরিষার তেলে করে, এই জন্য স্বাদটাও ভালো আসে এবং খেতেও অনেক মজা হয়। আর কথা বলতে বলতে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলোকে তুলে নিলাম। সাথে আমার মাছের মাথাটাও বোনা হয়ে গেছে, এখন এটাতে আমি সামান্য জিরার গুঁড়া দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে উঠিয়ে নেব।
রান্না বান্না শেষ। এখন আমি লেজটার কাটাগুলো বেছে এখন লেজের ভর্তা বানাবো। এখানে আমি বিলাতি, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সাথে শুকনো মরিচ নিয়ে এখন লেজটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে একটু সরিষার তেল দিয়ে কি যে স্বাদ! এই লেজ ভর্তাটা খেলে যারা লেজ ভর্তা পছন্দ করেন তাদের কাছে তো আরো ভালো লাগবে। এইসব ভর্তা দেখে মনে চাইবে যে সাথে সাথেই ভর্তা বানিয়ে খেয়ে ফেলি। কারণ ভর্তা লাভারদের কাছে যে কোনো কিছু দেখলে মুখে পানি তো চলে আসবে। আর আমি যখন হাত দিয়ে মাখাচ্ছিলাম তখন আমারই মুখে পানি চলে এসেছে। এই তো আমার সবকিছু রান্না রেডি হয়ে গেছে। এখানে আছে সাদা ভাত অফুরন্ত, যে যত খেতে চায় ততই নিতে পারবে। সাথে লেজ ভর্তা, ইলিশ মাছের ভাজা তেল, সাথে বেগুন ভাজি আর ইলিশ মাছটা ভেজে আমি উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ সাথে আমি পেঁয়াজ ভেজে তারপর দিয়ে দিয়েছি। এটা দেখতেও যেমন সুন্দর আর পেঁয়াজ ভাজিটা ভাতের সাথে খেতেও অনেক মজা লাগে। আর সাদা ভাতটা তো অবশ্যই লাগবে, কারণ এই সব কিছুর জন্যই সাদা ভাত একদম মাস্ট লাগবেই। সাদা ভাতের সাথে সবকিছু যেমন খেতেও অনেক মজা। আর আপনারা যখন খাওয়া দাওয়া করছিলাম হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল। বিকালে আবার যখন বাসায় ছিল তখন দুইটা চাদর নিয়ে এসেছে। আমি ছাদে যে চাদর রোদে দিয়েছি সেটা চুরি হয়ে গেছে। এখন চোরের খুব উৎপাত, সবাই একটু সাবধানে থাকবেন। বাসা বাড়ি সব সময় গেট লাগিয়ে রাখবেন, কারণ কোন সময় ঢুকে কি যে সর্বনাশ করে ফেলবে তা বলা যায় না। সাধারণত ছাদ থেকেই কাপড় চোপড় নিয়ে যায়, তাহলে মনে করেন কত বড় সাহস চোরেদের বেড়ে গেছে। আর এই চোরের কথাটা বলার জন্যই আপনাদের আমি চাদর দুটো সাথে সাথে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন। চাদর দেখানো শেষে আপনাদের ভাইয়া বলল একটু আম আর আমড়া মাখা খাবে, কারণ আমার ফ্রিজে একটা কাঁচা আম ছিল, অনেকদিন পর্যন্ত কেউ খায়নি। এখন সেটাকে আর সাথে আমড়া আমি এগুলো কেটে এখন লবণ, মরিচ, সামান্য চিনি এবং সরিষার তেল মাখিয়ে খেয়ে নিলাম। আর সাথে একটা তরমুজ নিয়ে এসেছে, আর এই অসময়ে তরমুজ দেখে যে বাচ্চারা কত খুশি। আর এখন তরমুজের অনেক দাম। এইটুকু তরমুজ এখন নাকি কেজি হিসেবেও কিনে আনতে হয়। আর দেখতে যেমন সুন্দর, তরমুজটা খেতেও অনেক মজা হয়েছে। আর বাচ্চারা তো অসময় তরমুজ পেয়ে আরো খুশি। এটার ভিতরটাও একদম লাল টসটসা। আমি তো প্রথমে মনে করেছি অসময়ের তরমুজ হয়তো ভালো হবে না, কিন্তু এটা খেতে অনেক দারুণ হয়। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, বিদায় নিতে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।